শুভ বিকেল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি, বেশ ভালোই আছি, খারাপ বলবো না, এখন ভালো আছি। আজকের বারটা শনিবার আজকে আমি ব্লগটা করলাম। এর আগের দিন একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম, জানো তো, ভিডিওগুলো সেই পরপর অল্প অল্প করে রেখেছিলাম, তবে ভয়েস দেওয়া হয়ে গেছিলো ভীষণ পরিমাণে আলসি, তাই আর শেয়ার করতে পারছিলাম না। ছেলেকে আর্টের ক্লাসে দিয়ে এসে আমিও বাড়িতে এসে তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে দিয়েছি। 3টার থেকে আর্টের ক্লাস শুরু হয়, ছেলেকে দিয়ে এসে তারপরে আমি বাড়িতে এসে আগে ভাতটা খেয়ে মেয়েকে খাওয়ালাম। মা মেয়ে দুজনে খেয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে এখন উঠোনটা ঝাড় দেবো। তো ঘর ঝাড় দেওয়া থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে আমি বাসনের ঝুড়িটা নিয়ে এখন চলে যাব কলপাড়ে। ওই যে বললাম খাওয়া দাওয়া করলাম, সেই বাসনপত্রগুলো এই যে সবগুলো তাড়াতাড়ি করে রেখেই চলে গেছিলাম। আর কত কুল পড়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমার একটা মোরগটা, এর নাম দিয়েছি মন্টু। আমার যে আগে একটা মোরগ ছিল, তোমরা হয়তো দেখেছো, যারা পুরনো ব্লগ যারা দেখো তারা জানো, সাদা কালারের ছিল মোরগটা। তো ওর নাম মন্টু ছিল, তো এর নামও রেখেছি মন্টু। এখন আমি বসে পড়লাম এই যে বাসনগুলো সব মাজতে। হাতে সময় আছে 1 ঘন্টা, ওই 1 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজ করে আবার ছুটতে হবে ছেলেকে আনতে। সপ্তাহে 2টো দিন ক্লাস হয়। আর আমাদের এবার না, এই বছর আমের মুকুল কিন্তু খুব প্রচুর হয়েছে, অনেক আমের মুকুল হয়েছে। আর নতুন গাছেও দেখছি আমের অনেক মুকুল এসেছে, তো বেশ ভালো লাগছে। আমার বাসন মাজা দেখেই এরা শুধু 1 পা 2 পা করে আমার কাছে আসার চেষ্টা করছে, তবে এখনও ভয় পায়। এদের তো ফার্মে ছিল, তো ফার্মের মুরগিগুলো প্রথমে 2 সপ্তাহ 3 সপ্তাহের মতো এদিকে কিন্তু আসেইনি। এখন আস্তে আস্তে বাড়িটা চিনে গেছে, সারা বাড়িটা এখন একটু কিন্তু ঘোরাফেরা করে এরা। আর এই দেখো আমার উঠোনের অবস্থাটা, বিকেলে ঝাড় না দিলে কেউ আসলে বলবে, এ মা, এই বাড়ির বউটা খুব নোংরা, উঠানো যেন ঝাড় দেয় না। চৈত্র মাস পড়ছে, হাওয়া চালানো স্টার্ট তো হয়েই গেছে। একবেলা ঝাড় না দিলেই মনে হয় কেমন যেন হয়ে আছে। সকালে সেই যে ঝাড় দিয়েছি, আর এই যে এখন আবার বিকেলে মাথায় গামছাটা দিব এখনই, যে পরিমাণে ধুলো তোমরা দেখতেই পারছো। আর আমার ওই যে মেয়ের বান্ধবী চলে এসেছে, তো ওরা দুজন মিলে এখন খেলছে ব্যাট বল। আর আমি ওই যে বললাম মাথায় গামছাটা দিতে হবে, গামছাটা নিয়ে মাথায় দিয়ে এই যে ঝাড় শুরু করে দিলাম। আর এই যে আমার পাশে একবার আসে, তবে বোনটা একটু দুষ্ট, মারপিট করে, তো চোখে চোখে রাখতে হয়। সমস্ত কাজ করে ছেলেকে এই যে নিতে চলে আসলাম। নিয়ে এসেই আমি এদিকে তালাও খুলিনি, আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে, এই দেখো ব্যাগ ধরিয়ে দিয়ে চলে গেল মাঠে খেলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার দিকে আবার কথা হচ্ছে। তোমাদের দাদাভাই গেছে গ্যারেজে, আজকে আবার মোবিলটা চেঞ্জ করবে বলছে। এদিকে আমি আজকে সিদ্ধ ভাত করে মেয়ে ছেলেকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। আর এই দেখো টাইমটা 8:30 বাজে, কিন্তু এখন ছেলেকে আবার একটু বসিয়েছিলাম ড্রয়িংটা করাতে। তো শনি আর রবিবার এই 2টো দিনই তো আর্টের ক্লাস থাকে, আর সময়ও পায় এই 2টা দিন একটু ছবি আঁকার। বাকি দিনগুলো তো এমনি পড়াই কমপ্লিট করতে পারে না, এটা নিয়ে আর কখন বসবে, সরি আমি বলছিলাম কবে বসবে। তো এই যে একটু বসলো। আর দেখো কত বড় মাছ এঁকেছে, আমি বলছিলাম বাবা এই মাছটা নিয়েই তাহলে আমি মাছের একটা ঝোল বানিয়ে ফেলি। আর আমি যে পদ্ম ফুলটা বাবা ভালো হয়নি, পদ্ম ফুলটা একটু ভালো করে আঁকবে। একটু হাত খুলেছে, তবে আরও ভালো হবে। তো তোমরাই বলো কেমন এঁকেছে। মাছগুলো কত বড় বড় হয়ে গেছে, ছিপ ফেলতে হবে। ওই যে একটু ছবি আর্ট করেই বাস হাঁপিয়ে গেছে। দাদাভাই এদিকে এখনও আসেনি, বলছিল গাড়ির মোবিলটা চেঞ্জ করবে, তো এখনও তোমাদের দাদাভাই আসেনি। দেন প্রেশারে ভাত করলাম, মেয়েটা একটু ঘুমিয়েছিল, আবার উঠে পড়েছে। কি হলো মা? চলছে ওই যে দেখতে পাচ্ছ, ওই বাড়িতে পুজো হচ্ছে। এই হলো আমার একটি স্ট্যান্ড, এই যে বড়। তো এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে। আমার আগের স্ট্যান্ডটা তো ভেঙে গেছিলো অনেক দিন, তো ভাঙা স্ট্যান্ডটা দিয়েই ওটা দিয়ে ভিডিও করছিলাম। তো শুধু এই যে এতটুক ছিল, এই যে এতটুকু, শুধু এতটুক ছিল, মানে এতটা ছিল। তো ওটাই গ্লাসে বসিয়ে বসিয়ে ভিডিও করতাম এতদিন। তো কালকে এনে দিয়েছে, মানে এর আগে এসেছিলো, তবে ওটা ভালো ছিল না, তো ওটাকে আবার রিটার্ন করতে হয়েছিল। আমার দাদাভাই থেকে ডিম এনেছে, ডিমের পাতাটা ডিমটা গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমাদের খাবারটা এখন খাচ্ছি, এখনও সেই 11:30 বাজে, 11:30টার দিকে আমরা খাবার খাচ্ছি রাতে। বুঝতে পারছো কত রাত্রি হয়ে গেছে। আসার পর বাড়িতে এসে আবার গাড়ি আবার মোছামুছি ঠিক আবার কি করলো, তো অনেক দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের কাছে প্রসাদ পাঠিয়েছে,
মন্দিরে হয়তো গেছিলো। তো সেটাই এখানে এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ রবিবারের। এটা দিদিদের বাড়িতে গিয়েছিলো তোমাদের দাদাভাই। এই যে আমাদের দিদি, মানে আমার দিদি, আমাদের মানে সবাই বললাম, এই যে মাও গিয়েছিলো। তো এটা দিদিদের বাড়িতে মন্দির, শিব মন্দির, আরও এখানে মন্দির ঠাকুর আছে অনেক। তো এই যে বাবা ভোলেনাথ। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে এনে দেবে, তো সেটাই এনে দিয়েছিল। আর এই যে জামাইবাবু, এর ব্লগটা এখানে শেষ